প্রকৃতি এবং সংস্কৃতির মিলবন্ধনে তৈরি একটি শহর ব্রাহ্মণবাড়িয়া। দেখার মতন অনেক স্থান থাকলেও সময়ের অভাবে আমরা শুধুমাত্র অল্প কিছু স্থানেই যেতে পেরেছি এবং অল্প কিছু স্থানে ভ্রমণ করতে পেরেছি। তবে পরবর্তী কোনো এক সময় ব্রাহ্মণবাড়িয়ার সম্পূর্ণ ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। প্রথম পর্বে আপনারা কাল ভৈরব এবং মেড্ডা মহা শ্মশান সম্পর্কে দেখেছেন। এই পর্বে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার অন্য মন্দিরগুলো দেখবেন। ট্রাভেল উইংয়ে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা নাথ সমাধিতে ছিলাম। সেখানে তিস্তার ঘাটে কিছু সময় কাটিয়ে 40 টাকার বিনিময়ে একটি রিক্সা নিলাম। গন্তব্য ছিল রঘুনাথজিউর মন্দির। স্থানটি অচেনা হওয়ার কারণে মন্দিরটি খুঁজে বের করতে সমস্যা হচ্ছিল। এদিকে যে রিক্সা চড়ে মন্দিরটি খুঁজছিলাম সেই রিক্সা চালকও কিছু বলতে পারছিল না। মন্দিরটি খুঁজে না পেয়ে রিক্সা চালক আমাদেরকে টান বাজারে অবস্থিত নরসিংহ জিউর মন্দিরে নিয়ে গেল। নরসিংহ জিউর মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর মূর্তি এবং সেই সঙ্গে ছিল নরসিংহদেবের বিগ্রহ। মন্দিরটিতে দোল পূর্ণিমার অনুষ্ঠান চলছিল। সেই সময় জানতে পারলাম টানবাজার থেকে একটি রিক্সা নিলে খুব কাছে পড়বে রঘুনাথজিউর মন্দির। তাই এই মন্দিরে কিছু সময় কাটিয়ে প্রণাম করে রওনা দিলাম রঘুনাথজিউর মন্দিরের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম কান্দিপাড়ায় অবস্থিত রঘুনাথজিউর মন্দিরে। প্রবেশের পরে দেখতে পেলাম সেখানে দোল পূর্ণিমার উদযাপন চলছিল। রঘুনাথজিউর মন্দিরটি অনেক বছর আগে নিত্যলীলা প্রবিষ্ট গুরু বৈষ্ণবাচার্য পূজ্যপাদ শীল হরিগোপাল গোস্বামী মহন্ত মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত। মন্দিরের প্রধান আকর্ষণ ছিল সংকটমোচন হনুমান মন্দির। মন্দিরের ভিতরের মূর্তি প্রায় 12 ফুটের চেয়েও বেশি উঁচু হবে। কিছুক্ষণ রঘুনাথ মন্দিরে কাটানোর পর রওনা দিলাম সিমরাই মহাশ্মশানের উদ্দেশ্যে। চলে এলাম সিমরাই মহাশ্মশান। প্রথম দেখায় অন্য 10টা সাধারণ শ্মশানের মতন মনে হচ্ছিল, কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পেলাম প্রকাণ্ড বড় মহাদেব। মহাদেব এই শ্মশানের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। পশুপতিনাথের এই মূর্তিটি প্রায় 25 ফুটের বেশি বড় হতে পারে। তিস্তা নদীর তীরে সিমরায় অবস্থিত এই মহাশ্মশান আসলেই অনেক ভিন্ন। মন্দিরে রয়েছে মা কালীর একটি মনোমুগ্ধকর মন্দির। তাছাড়া আমাদের ভ্রমণকালে এই শ্মশানে কালী পুজো হচ্ছিল। কিছুক্ষণ এই মন্দিরে কাটানোর পর রওনা দিলাম আনন্দময়ী কালী মন্দিরের উদ্দেশ্যে। রিক্সা নিয়ে পৌঁছে গেলাম আনন্দময়ী কালী মন্দিরে। মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনি আপনার মনে এক অজানা আনন্দের অনুভূতি করবেন। মন্দিরের প্রবেশের মুখে রয়েছে মায়ের মূল মন্দির, আর সেই মন্দিরে বিরাজিত রয়েছেন স্বয়ং মা কালী এবং উনার পায়ে মহাদেব। ইতিহাস মতে মায়ের এই মন্দিরটি অলৌকিক। বলা হয়ে থাকে 1900 সালে মা এই স্থানে প্রকট হয়। তবে এই মন্দিরটি পূর্ণাঙ্গভাবে 1996 সালের 11 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। তবে 2016 সালের 30 অক্টোবর নাসিরনগর সাম্প্রদায়িক সহিংসতাকে কেন্দ্র করে ইসলামী উগ্রবাদীরা প্রাচীন এই মন্দিরে লুটপাট করে, দান বাক্স এবং মায়ের গয়নাপত্র চুরি করে। মন্দিরে বিরাজিত মায়ের এই রূপ অনেক মমতাময়। আপনার মনের অশান্তিকে ভুলিয়ে দেবে এই রূপ। মন্দিরটি অনেক বড় পরিসরে অবস্থিত। মন্দিরের ভিতরে আরও রয়েছে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব মন্দির, যেখানে ভুবনমঙ্গল কীর্তন হয়। রয়েছে রামকৃষ্ণ মন্দিরও। তাছাড়া রয়েছে দেবাঙ্গন, একটি পুকুর, ভোগশালা এবং অতিথিশালা। তো কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে মাকে প্রণাম করে এই ভ্রমণের ইতি ঘটালাম। সময় ও জ্ঞানের স্বল্পতার কারণে ব্রাহ্মণবাড়িয়া ভ্রমণ সম্পূর্ণ করতে পারিনি। তবে আশা রাখুন কোনো এক সময় সম্পূর্ণ ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।